হামজা চৌধুরী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার। হামজার দেয়া ছোট ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে বাফুফেও। 19 ডিসেম্বর 2024 সন্ধ্যা 7টা। বিকালে ফুটবল খেলে অনেকে হয়তো ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছেন, অনেকে হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, আর অনেকে হয়তো ফেসবুকে স্ক্রল করছেন। হঠাৎ সামনে এলো এক পোস্ট, বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা হয় এই পোস্ট। অনেকে হয়তো বিশ্বাস করেননি এই পোস্ট, বারবার দেখেছেন, বারবার চেক করে দেখেছেন এই পোস্ট। মুহূর্তেই ভাইরাল হওয়া সেই পোস্টটি ছিল মূলত বাংলাদেশি ফুটবলার হিসেবে হামজার আত্মপ্রকাশ। একই সময়ে হামজার ক্লাব লেস্টার সিটি থেকেও জানানো হয় এই বিষয়টি। মুহূর্তেই ভাইরাল সে পোস্টে অনেকেই আশা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন বাংলাদেশের ফুটবল নিয়ে। কিন্তু কীভাবে সম্ভব হলো এই বিষয়টি? ইংল্যান্ডের হয়ে আন্ডার-21 খেলা হামজা কীভাবে এবার নিলেন এই সিদ্ধান্ত? 2013 সাল ডেনমার্ক থেকে বাংলাদেশে আসছেন একজন ফুটবলার, নাম জামাল হ্যারিস ভুঁইয়া। এর কয়েক বছরের মধ্যে যিনি হয়ে গেছিলেন বাংলাদেশ ফুটবলের পোস্টার বয়, বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা। কোপেনহাগেনের বয়সভিত্তিক দলে খেলা জামাল ভুঁইয়া হঠাৎ করে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জামাল ভুঁইয়া দিয়ে শুরু হয় বাংলাদেশি ফুটবলে বংশোদ্ভূত ফুটবলারদের অন্তর্ভুক্তির কার্যক্রম। জামাল ভুঁইয়া যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে এসেছিলেন তখন বাংলাদেশের ফুটবল খুব একটা ভালো একটা অবস্থানে ছিল না এবং বাংলাদেশের ফুটবল 150 থেকে 170 এর মধ্যেই ছিল। কিন্তু জামাল ভুঁইয়া দিয়েই শুরু হয় বাংলাদেশি ফুটবলে বিদেশি বা বংশোদ্ভূত যে ফুটবলার ওদেরকে আনার কার্যক্রম। এরপর অনেক বছরে বাংলাদেশি ফুটবলে বংশোদ্ভূত কোনো ফুটবলার দেখা যায়নি, কিন্তু হঠাৎ করে তারিক কাজী, কাজেম শাহ এবং অনেকের নামই শোনা যাচ্ছিল। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশি ফুটবলের সম্ভবত সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী, যিনি মাঠে নামলে হয়ে যাবেন বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছেন, যদিও তারেক মনোহর সাহেব আছেন আগে। সো এখনো পর্যন্ত বংশোদ্ভূত ফুটবলারদের লিস্টের সবচেয়ে বড় নাম হচ্ছে হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। এবং আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো ফুটবলার এখনো পর্যন্ত হামজার সমান্ত দূরের কথা, হামজার ধারা কাছেও নাই। সো আপনাকে বুঝতে হবে যে জামাল ভুঁইয়া যে পথ ওপেন করেছিলেন বিদেশি ফুটবলারদের বাংলাদেশি ফুটবলের অন্তর্ভুক্তিকরণ, সেটার ফলই আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরীকে নিয়ে। সো জামাল ভুঁইয়াকে আমরা অবশ্যই ক্রেডিট দিতে হবে আমাদেরকে, কারণ তার মধ্য দিয়ে শুরু হয়েছিল এই কার্যক্রম। এবং জামাল যে সাহস দেখিয়েছিলেন, আপনাকে বুঝতে হবে জামাল ভুঁইয়া যখন এসেছিলেন তখন বাংলাদেশের ফুটবল এমন কোনো বড় বিষয় ছিল না যে তাকে আসতেই হবে। এখন যেরকম হামজা চৌধুরী দেখতেছেন যে অনেক বিদেশি ফুটবলার খেলতেছে বাংলাদেশে, বাট ওই সময় ওই জিনিসটা ছিল না। তো জামাল ভুঁইয়া যখন এসেছিলেন, জামাল ভুঁইয়া এমনভাবে এসেছিলেন তিনি সব কিছুই চেঞ্জ করে দেন। সো বাংলাদেশের ফুটবলে জামাল ভুঁইয়া অনেক বছর ধরে তো পোস্টার বয় বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা ছিলেন। এখন হয়তো সেই দায়িত্বটা এসে পড়বে হামজা চৌধুরী। আর হামজা চৌধুরীর বয়স খুব একটা বেশি না, সম্ভবত 27। সো অনেক বছরই আমরা সার্ভিস পেতে যাচ্ছি তার থেকে। তো কীভাবে সম্ভব হলো এই জিনিসটা? হামজার বাংলাদেশে আসার বেশ কিছু কারণ রয়েছে। আমি প্রথমেই বলেছি যে জামাল ভুঁইয়া যে পথ ওপেন করেছিলেন সেটার মধ্য দিয়ে বিদেশি ফুটবলারদের অন্তর্ভুক্তিকরণের যে কার্যক্রম, সেটার একটা ফল হচ্ছে হামজা চৌধুরী। কিন্তু এর পাশাপাশি আপনাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে বাংলাদেশের ফ্যান্সদের কথা বলতে গেলে আমি সবার প্রথমে বলবো আলট্রাস বা এ ধরনের যারা মাঠে গিয়ে যারা ফুটবল দেখেন, যারা টিফু নিয়ে যান তাদেরকে। কারণ আমি অনেক দিন ধরে ফুটবল দেখতেছি বাংলাদেশের ফুটবল, এবং আমি দেখেছি যে অনেকগুলো ম্যাচে আলট্রাস বলেন বা অন্য যে সংগঠনগুলো রয়েছে বাংলাদেশের ফুটবল সেভ বাংলাদেশ ফুটবল নামে একটা পেজ আছে, ওরাও হামজা চৌধুরীকে আনার জন্য টিফু বলেন বা তাদের কার্যক্রম দেখলেই আপনার মনে একটা প্রশ্ন আসবে যে হামজা চৌধুরী হয়তো আসতে যাচ্ছেন। সো হামজা চৌধুরীকে কনভিন্স করেছে এই জিনিসগুলো, বাংলাদেশের ফ্যান্সদের যে আগ্রহ তাকে নিয়ে, এটা আসলে ওপেন করে দিয়েছে তার বাংলাদেশে আসার যে পথ সেটা। এরপর 3 নম্বরে অবশ্যই ক্রেডিট যাবে তাদের যারা এই প্রসেসটা কমপ্লিট করেছেন। অনেকেই তো আছেন যারা ভিতরে কাজ করেছেন, আমরা হয়তো দেখতেছি না, বাট অনেকেই কাজ করেছেন হামজা চৌধুরীকে নিয়ে। কারণ এটা বোঝা যায় হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, এমন একজন ফুটবলার তিনি খেলবেন বাংলাদেশে 183 না 84 র্যাঙ্কিংয়ের একটা দলে। এটা হজম করার বিষয় না। হামজা চৌধুরীকে যারা কনভিন্স করতে পেরেছেন, ম্যান স্যালুট। সো আপনাকে বুঝতে হবে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার, তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবেন, এমন একটা দূর অবস্থায় খেলবেন। সো তাকে কনভিন্স করার একটা বিষয় রয়েছে। সো যারা কনভিন্স করেছেন, যারা ভিতরে কাজ করেছেন, তাদেরকে অবশ্যই সম্মান জানাই।
এরপর অফকোর্স একটা ক্রেডিট আপনাকে অবশ্যই দিতে হবে ফেডারেশনকে। ফুটবল ফেডারেশন অনেক কাজ করেছে হামজা চৌধুরীকে নিয়ে, এবং এটা আমরা দেখতেই পাচ্ছি, আমরা অনেক দিন ধরে দেখতেছি ফুটবল ফেডারেশন কাজ করেছে। যদিও কাজী সালাউদ্দিন ছিলেন এবং তার সময় হামজা চৌধুরীর এই বিষয়টা অনেক আটকে ছিল, বাট হামজা চৌধুরীর রিসেন্টলি মানে সরকার পতনের পর থেকে আমরা দেখতেছি যে হামজা চৌধুরীকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল, এবং কিছুদিন আগে তিনি বাংলাদেশের ফার্স্ট ফুডে নিয়েছেন। সো এটা আসলে আমরা মানে এক্সপেক্ট করেছিলাম অনেক আগে থেকে, আমাদের স্বপ্ন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে নাম দেখাবে, এটা অনেক আগের ডিসকাশন, এটা এখন না, এটা 19 সাল বলেন, 18 সাল বলেন বা 21 সালের দিকের আলোচনা, বাট এখন এসে এটা হয়েছে। সো এটা বাংলাদেশের ফুটবল ফেডারেশন একটা ক্রেডিট পেতেই পারে এই বিষয়টার জন্য, তারা হামজাকে অন্তর্ভুক্ত করতে পেরেছে। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ, হামজার আগ্রহ। হামজা বাংলাদেশের হয়ে খেলার যে ইন্টারেস্ট প্রকাশ করেছেন, হামজা চৌধুরী কিছুদিন আগে 19 ডিসেম্বরে তো হামজা চৌধুরী মানে অফিসিয়ালি এই নিউজটা এসেছিল, কিন্তু হামজার আগের কার্যক্রম বা হামজার কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন যে হামজা চৌধুরীর একটা আগ্রহ ছিল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। এটা অনেক আগের ডিসকাশন, এবং হামজা চৌধুরী অনেক ইন্টারভিউতেও বলেছে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান। সো হামজার আগ্রহ অবশ্যই বাংলাদেশের ফুটবল বা হামজাকে বাংলাদেশের ফুটবলে ইনক্লুড করার জন্য অনেক বেশি ভূমিকা পালন করেছে। তো হামজার আগ্রহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ হামজা চৌধুরী যদি আগ্রহ না থাকতো তিনি অফকোর্স কনভিন্সড হতেন না, এবং এত কিছু করে কোনোই লাভ হতো না যদি তার আগ্রহ না থাকতো। সো হামজা চৌধুরী যেহেতু আগে থেকে আগ্রহ ছিল বা তার বাংলাদেশ ফুটবলের প্রতি একটা মানে প্যাশন আছে বলে তো তিনি বাংলাদেশ ফুটবলে এসেছেন। সো আমরা অবশ্যই তার ওই আগ্রহকে রেসপেক্ট করি, এবং আমরা আশা করি হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। এরপর আমার আরও একটা ভিডিও আসতে পারে বা আরও কয়েকটা ভিডিও আসতে পারে হামজা চৌধুরীকে নিয়ে। সো এরপর ভিডিওগুলোতে আমি মানে বোঝার চেষ্টা করবো হামজা চৌধুরী বাংলাদেশ দলে ইনক্লুড হওয়ার পর বাংলাদেশ দলের কী কী বেনিফিটস হতে যাচ্ছে। সো পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করতে থাকেন। এই তো, গুড বাই।